নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি সকলের ভালো লাগবে। প্রথমে মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো হয়ে গেলে ওর মধ্যে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, আর জিরে ধনে বাটা দেবেন 1 চামচ, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা দেবেন মোটামুটি 2 থেকে 3 চামচ। তারপরে দেবেন বড় চামচের 2 চামচের মতন 2 থেকে 3 চামচের মতন টক দই, আর দেবেন বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এইভাবে মাংসটাকে ভালো করে মাখিয়ে আপনাকে রেখে দিতে হবে ঘন্টাখানেকের জন্য। যেহেতু এটা দেশি মুরগি, তার জন্য 1 ঘন্টা রাখতে হবে। আর টমেটো আমি এর মধ্যে দিইনি, আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন। আমার টমেটো ছিল না, তাই দেওয়া হয়নি। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলোকে নুন দিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা পেঁপেও দিতে পারেন, পেঁপে দিলেও ঝোলের টেস্টটা খুবই ভালো হয়। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে রেখে দেবেন। তুলে রেখে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে যখন ওটা একটু ভাজা হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেবেন ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই সময় গ্যাসটাকে আপনারা একটু হাই ফ্লেমেই রাখবেন, কেননা হলে হাই ফ্লেমে না রাখলে চিকেনের থেকে জল ছেড়ে দেবে, মাংসটা ভালো করে কষবে না। আপনারা চাইলে ওই তেলের মধ্যে সামান্য বা কাঁচা কুচনো পেঁয়াজও দিতে পারেন। কিছুটা পেঁয়াজ আপনারা মাংস ম্যারিনেট করার সময় দিলেন, আবার কিছুটা তেলের মধ্যে দিলেন, এটা দিলেও হবে। তারপরে কষতে কষতে এইভাবে ওপর নিচ করে মাংসটাকে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে কষতে হবে। মাঝে মাঝে ঢেকে কষতে হবে। গ্যাসটাকে এই সময় আপনারা মিডিয়াম ফ্লেমে করে দেবেন। যখন দেখবেন জলটা একটু টেনে এসছে, তখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে, কখনো মিডিয়াম কখনো লো, এইভাবেই আপনাকে বুঝে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু ঢেকে রান্না করতে হবে, কারণ দেশি মুরগির মাংস তো একটু সময় লাগে সেদ্ধ হতে, তাই জন্যই এটাকে ঢেকে ঢেকেই রান্না করতে হবে। এইভাবে কষতে কষতে যখন দেখবেন যে সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মাংসটা পুরো কষে গেছে। আমি এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, সেটা হয়তো আপনাদের বলতে আমি ভুলে গেছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবেন। যেই পুরো কষে গিয়ে তেলটা ছেড়ে দেবে, তখন দিয়ে দেবেন গরম জল। গরম জল দিয়ে আপনারা ঝোলটাকে ফুটতে দেবেন। যেই ঝোলটা ফুটে আসবে, তখন দিয়ে দেবেন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আলু দিয়ে মাংসটাকে ঢেকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবেন। যেই ফুটে উঠবে, তারপরে গ্যাসটাকে আপনারা আবার লো ফ্লেমে করে দেবেন। লো ফ্লেমে করে দিয়ে দেখবেন যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা, আলুটাও সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে কখনো লো ফ্লেম কখনো হাই ফ্লেমে এইভাবে করতে করতে দেখবেন আপনারা যে পরিমাণে ঝোল পছন্দ করবেন, সেই পরিমাণে ঝোলটাকে রেখে আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন। গ্যাসটাকে অফ করে তখন তার মধ্যে দিয়ে দেবেন গরম মশলা বাটা। আমি শুধু এলাচ আর দারচিনি বাটাই দিই, আমি অন্য কোনো গরম মশলা দিই না। এলাচ আর দারচিনি বাটা ওর মধ্যে গরম মশলাটাকে দিয়ে ঢেকে রেখে দেবেন বেশ কিছুক্ষণ। তারপরে আপনারা একটা বাটিতে রেখে পরিবেশন করবেন দেশি মুরগির পাতলা ঝোল। এই দেশি মুরগির পাতলা ঝোলের সাথে গরম ভাত বা গরম গরম রুটি দারুণ খেতে লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।